البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قد يا وجه السرور يا كريما والدين حوضك انصف المبارك سرنا يوم النشور يا ربي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم বাংলাদেশের সভাপতি বাংলাদেশের সভাপতি সবির আহমদ আপনারা জানেন যিনি আমাদের সামনে 16 বছর প্রত্যক্ষভাবে ছিল, যিনি প্রতিটি শুরুতে ছিল, যিনি কাউন্সিলর প্রার্থী ছিলেন, যিনি কনফারেন্সের সারদা যে মেয়র, যিনি নির্বাচনী ক্যান্ডিডেট ছিলেন, মহাপ্রভু যিনি আমাদের নিয়ে গেছেন আজকে তার মৃত্যুবার্ষিকী, তার স্মরণে চট্টগ্রাম সিটি মেয়র আমাদের দীর্ঘতা ডাক্তার সারদাই এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় ব্যক্তি পূর্বাঞ্চলীয় থানা দিয়ে কাজ করে দিলাম মাহফিল। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন পূর্বাঞ্চলীয় ওয়ার্ডের সাবেক সভাপতি আমাদের সকলের প্রিয় জনাব আব্দুল্লাহ শফিউল্লাহকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের করেছেন তিনি হলেন আমাদের চট্টগ্রাম মহিলা দলের সহসভাপতি এবং বাংলাদেশ জেলার সভাপতি ছিলেন। তিনি আমাদের অত্যন্ত একটা পরিচিত ছিলেন। তিনি আমাদের জাতীয়বাদী দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এখন তার এগুলো আমাদের বলার নয়, আমরা প্রতিটা দিনক্ষণে আমরা তাকে স্মরণ করছি। আমি আরও তার প্রতি গভীর সম্মান জ্ঞাপন করছি এবং তার পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন তাদের সুসন্ত পরিবারের তাদেরকে যেন আল্লাহ যেন ভালো রাখেন এবং তাদের পরিবারকে যেন এই সুসন্ত পরিবার যেন তাদেরকে যেন সুস্থ রাখেন এবং আমার পূর্বাঞ্চলীয় প্রিয়বাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা ডাক্তার সাদাবকে এ অভিনয় করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার আমাদের পাত্রের প্রিয় ব্যক্তি আমাদের সুন্দরের সঙ্গে সাথে আজকে পঞ্চমতম দিবসে
করোনার সময় হয়েছে। যাই হোক, আমাদের জাতীয় দলের জন্য অনেক শ্রম দিয়েছেন, অনেক কষ্ট করেছেন, সবাই জানা। তার মাঝে সবাই দোয়া করবেন। কিছু পায় না, দলকে কিছু নেওয়া হয়, শুধু ত্যাগ করেছে। যাই হোক, ওর ছেলে আছে এখানে, সাদামের ছেলে আছে মাহমুদ শাকের, ওরা আপনাদেরকে সালাম দিয়েছেন। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মেয়র সাহেব, যার পরিচয় আমাদের মাননীয় মেয়র সাহেব একটা সাহেব উপস্থিত আছেন। আমাদের আর উপস্থিত আছেন মহানগর বিএনপির সাবেক সম্পাদক কাজী সিরাজুল্লাহ, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, কামরুল ইসলাম, তারপরে খান সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রদল নেতা জসিমুদ্দিন সহ অনেক নেতৃবৃন্দ আছেন। আমাদের নেতা পাকুড়িয়া থানা যুক্ত সদস্য সচিব আমাদের পশ্চিমবঙ্গ নেতা পাচ্ছি, তারপর ছাত্রদল নেতা হাসান সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। আমি যাদের নাম বলতে পারি না তাদেরকে জন্য করছি। এখন আচ্ছা, ঠিক আছে, এখন সাহেবের পক্ষ থেকে তার ছেলে আপনাদের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমার রাজনৈতিক গুরু, দীর্ঘ 30 বছর যার সাথে আমি একনিষ্ঠ কর্মী হয়ে বাঁকুড়া থেকে ওনার সাথে রাজনীতি করে গেছি। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম সংসদীয় আসনের গণমানুষের নেতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেন ভাইকে, এই যে আজকে আমার আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু অনেকে যে আমার পার্শ্বনামীরা আছে সবাই বলে আমাদেরকে দেখলে তোরা আমার কথা মনে পড়ে, তোদের কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেকে আমাদের খোঁজ খবর রাখে নাই, সামনে বললে সবাই দেখে। কিন্তু আমি দুঃখজনক ভাবে বলতে চাই, গতকাল আমি মেয়র সাহেবের সাথে দেখা করার সাথে সাথে মেয়র সাহেব বলছে এই মন্দিরে ওনার নাম বলে আমরা চাইছিলাম বাঁকুড়াতে করতে, কিন্তু ওনার সময়ের অভাবে হয় নাই। কিন্তু আমাদের অংশগ্রহণের উচিত ছিল আমার আপনার একটা সমান সভা এবং গণমানুষ করা একভাবে, কিন্তু করা হয় না। এটা আমাদের দুঃখজনক ব্যাপার। কিন্তু আমরা রাজনীতি পরিবারের সন্তান, অনেক বছর আমরা নির্যাতিত হয়েছি, জেলে গিয়েছি, কিন্তু সেই হিসেবে আমরা আমাদের দল থেকে কিছু পাই নাই। আমরা চাই আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আশাবাদ ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সবসময় উনি আমাদের খোঁজ খবর নিয়েছেন, যখনই যাই কেন আফসোস কথাটা বলে। আমি ধন্যবাদ জানাই এবং যারা উপস্থিত হয়েছেন আমার রাজপথের সহযোগিতা সিনিয়র ভাইরা, যারা আমি দীর্ঘ 17 বছর যারা আমার সাথে রাজনীতি, আমি ওনাদের সাথে ছিল জাতীয়তাবাদী দলের একজন শক্তি কান্ডারি। দীর্ঘ সময় আমরা দেখেছি প্রতিটা আন্দোলন সংগ্রামের সম্মুখে ছিল ভয়ভক্তরা। আজকে আমাদের সাদাত ভাই যে উল্লেখ নিয়েছেন, আসলে এটি প্রশংসনীয়। সাদাত ভাই এভাবে বিগত 17 বছর যারাই মারা গেছে, যেভাবে মারা গেছে, মহানগর বিএনপির উদ্যোগে এভাবে আমরা ওনার নেতৃত্বে সভা, আলোচনা সভা, আমরা কি খবরস্থানে আমরা কি দোয়া করেছি, ইনশাআল্লাহ কি সাদাত ভাই নেতৃত্ব বহাল থাকবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি, 17 বছর এই চট্টগ্রাম মাটিতে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা তারেক রহমানের নেতৃত্বে হাসিনা বিরুদ্ধে উত্থানে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বারবার নেতৃত্ব দিতে গিয়ে কারাগারে নিক্ষেপ হয়েছেন, শত মামলার আসামি হয়েছেন। চট্টগ্রাম সিটি মেয়র আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার সাদাত হোসেন ভাই এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন। যখন সবাই বেরোবে তখন এটা নিয়ে আজকে এই সিটি কর্পোরেশন সংলগ্ন এই মসজিদে আমরা আসলে আমাদের দলের দুঃসময়ের নেত্রী
শাহিদা বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে যারা এসেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাহিদার আসলে এই করোনাকালীন সময় তার মৃত্যুবরণ করেছে। আমরা দেখেছি, আমি যখন 21 সালে মেয়র নির্বাচন করছিলাম সেও কমিশনার প্রার্থী ছিল। আলমগীর চৌধুরী আসলে যাই হোক, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, বাকুলিয়া সহ মহানগরের নেতৃবৃন্দ। আমি শুধু এইটুকুই বলছি যে মসজিদে বেশি কথা বলা উচিত না। শাহেদের জন্য সবাই আপনারা দোয়া করবেন, কারণ আসলে কিছুই দিতে পারেনি। বরঞ্চমের সময় আসলে আমরা তাকে বিভিন্ন অবহেলিত করেছি। কাজে তার ছেলেরা আছে, তার আসলে মায়ের প্রতি তাদের অনেক অনেক ভালোবাসা। আমরা যারা নেতা কর্মীরা আছি আমরা এইটুকুই বলছি যে আমরা যদি তার জন্য অন্তত পক্ষে সূরা ফাতিহা কিংবা একবার শরীফ এবং একবার দরুদ শরীফ আমরা পড়ে তার জন্য দোয়া করতে পারি, এটাই হবে তার জন্য সবচেয়ে বড় পাওয়া। শুধু এটাই নয়, তার জন্য নয়, ইভেন আমাদের যে জননেতা আব্দুল্লাহ রহমান সহ যারা মৃত্যুবরণ করেছেন আমাদের নেতা করবে, ইভেন মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য এই সূরা এবং দরুদ শরীফ পড়ে যেগুলো বলেছি, সূরা ইখলাস, ফাতিহা, দরুদ শরীফ, আরো কয়েকটা সূরা আপনারা পড়তে পারেন। সব মিলে দোয়া করলে মহান রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে। তাই আমার মনে হয় আজকে আমরা এইটুকুই করি যে তাদের নামটা দোয়া করব এবং তার স্মৃতির জন্য আমরা বলবো তার জন্ম দরকার হলে ওইখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি কোনো কিছু করার দরকার হয় স্মৃতি রক্ষার্থে, স্মৃতির উদ্দেশ্যে ওরা যে কোনো একটা রাস্তা বা কিছু একটা আমাকে বললে আমি চেষ্টা করবো। যেহেতু এই মেয়েটার কাছে অনেক কষ্ট করেছে, আসলে অনেক কষ্ট করেছে, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখছি, আসলে সে ঠিক হয়নি। মহান রব্বুল আলামিন কিন্তু মৃত্যুটা তাকে দিয়েছে ঠিকই, অনেক মহিমান্বিত মৃত্যু দিয়েছে। এই যে করোনার সময় যারা মৃত্যুবরণ করে, মহামারীর সময় শহীদের মৃত্যু তার জন্য দেখা যায়। এটা কোরআন শরীফে এবং এই যে হাদিসে আমরা স্পষ্ট আছেন। মহামারী এই যে অ্যাক্সিডেন্ট সময় যারা মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা তাদের শহীদের মৃত্যু দান করেন। কাজে এই একটা মৃত্যুর মাধ্যমে এটা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে এই তাকে কতটা মানে আল্লাহ তাআলা ভালোবাসেন। হয়তোবা তার ছেলে মেয়েদের অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে না থাকলে সে চলে গেছে দেখি, কিন্তু মৃত্যুটা তার জন্য একটা ভীষণ মহিমান্বিত হয়েছে, যেটা মহান রব্বুল আলামিন তাকে কবুল করেছে। আজকে আমরা তার জন্য দোয়া করবো এবং তার ছেলেরা আছে, তার মেয়েরা আছে, তাদের প্রতি আমরা অবশ্যই খোঁজ খবর রাখবো। দেখুন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতিমদের প্রতি তোমরা খেয়াল রাখবা। আমি নিজে এতিম ছিলাম, কাজে এতিমদের যদি আমরা কিছুটা হলেও শুধু বলতে পারি যে ভাই কেমন আছো তুমি ভালো আছো, তোমার কোনো কষ্ট হচ্ছে, আমি কিছু দিতে পারলাম না, এই কথাটাও যদি তুমি বলতে পারো এই তো অনেক সব আছে। আর কিছু করতে পারবো তো সব আছে আর বেশি। কাজে আমার মনে হয় আমরা সবসময় যারা অসহায় দুস্থ এতিমদের পাশে থাকবো এবং আমাদের শাহিদা সহ যারা মৃত্যুবরণ করেছে সবার স্মৃতির উদ্দেশ্যে এবং তাদের জন্য আমরা একটা বড় করে দোয়া মিলাদ মাহফিল। আমরা জানি আমাদের আফতার রহমান শাহিদেরও মৃত্যুবার্ষিকী ছিল, এদের পরিবার একটা মৃত্যুবার্ষিকী করার কথা ছিল, তো যেহেতু করেনি আমার মনে হয় আলিমেরও মৃত্যুবার্ষিকী। আমার মনে হয় আরো যারা মৃত্যুবরণ করেছে, বিশেষ করে পরিবার হোসেন রেদু, সবাই জানেন আমাদের শ্রমিক মৃত্যুবরণ করেছে, একটা বড় প্রোগ্রাম আমার মনে হয়। আমি যেহেতু এখানে এখানে ইব্রাহিম বাচ্চু, তারপর আলমগীর এবং আমাদের প্রেসিডেন্ট সগির আছে, ইসব আছে, এখানে আমাদের আরো যারা থানার দায়িত্বে আছে, তো
বুঝল আমি বিএনপির যারা দায়িত্ব আছে আপনারা এটা একটা মিটিং করে সবাইকে আপনারা বুঝল ছাত্র দলের ছেলেকে ডাকবেন, স্বেচ্ছাসেবক দলের কাজী সিরাজ তো মনে হয়েছে যাই হোক সে যেটা মাঠে রিলেটেড কাজী সিরাজ এনে কামরুল তবে অনেক আমাদের সার্বিক সহযোগিতা করবে। এটা আমার মনে হয় 3 পার্টি একটা বড় প্রোগ্রাম করো, এটা প্রয়োজনে আমি সেখানে সুন্দর করে অর্গানাইজ করলাম না যারা ওয়ার্ডের দক্ষিণ পার্টি পশ্চিম পার্টি দিয়ে যারা হয়তো আজকে সিনিয়র নেতৃত্ব সবাইকে দেখে একটা বড় ধরনের প্রোগ্রাম আমরা করো এটা খুব দরকার আছে। এবং আমি আসলে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা অবশ্যই দেব ইনশাআল্লাহ। আজকে এখানে যারা বুঝতে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে পাটলিয়ার বাইরেও বসে নুরুদের দেখতে পাচ্ছেন, মহসিন ভাই পানি শহরের তাদেরকেও দেখতে পাচ্ছি, অনেকেই পাটলিয়ার বাইরে নেতৃবৃন্দ এখানে আছে। এখানে আন্দাজুল বাদশাহ আছে যুব দলের পাটলিয়া, অনেক মোর্শেদ আছে, ছাত্র দলের নেতৃবৃন্দরা আছে, যুব দলের নেতৃবৃন্দরা আছে, অনেক নেতৃবৃন্দ এখানে আছে। তো আমি মনে করছি যে সবাইকে নিয়ে 3 পাটলিয়াতে একটা বড় একটা প্রোগ্রাম হওয়া দরকার, খুবই বড়। এটা একটা কমিউনিটি সেন্টারে আমার মনে হয় এটা খুব দরকার আছে। আমি সবাইকে এটা আহ্বান জানাচ্ছি। আর শাহিদার জন্য আপনারা সবাই দোয়া করুন। মহান রব্বুল আলামিন শাহিদাকে যাতে জান্নাতবাসী করুন, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর মোনাজাত পরিচালনা করুন। সম্মানিত হাজির, সকলে শুনে ফাতিহা আসলে আপনারা দেখতে সম্ভব হলে আমাদের ছোটতে বসে নজরে শুরু আমাদের ছোটতে যদি সম্ভব হয় তাহলে আমাদের اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم يا مسرف القلوب ثبت قلوبنا على طاعتك اللهم نقي قلوبنا بنور معرفتك تقبل دعاءنا ونداءنا وميلادنا وتلاوتنا واعمالنا واذكارنا وافعالنا وكل اعمالنا واذكارنا كما تحب وترضى بالعهد والهدي والنية يا رب العالمين يا واسع المساكين يا مجيب السائلين يا اكرم الاكرمين يا رب كريم يا رب اعلى তুমি আমাদের সকল আবেদন নিবেদন করে কবুল মঞ্জুর করিয়া দাও জীবনের গুণাগুলো ক্ষমা করিয়া দাও আমাদের অপরাধী তুমি তো গফফার গফুর তুমি তো রহমানুর রহিম তোমার গুণের দ্বারাই প্রশস্ত ছেড়ে দাও আমাদের মতো পাপীদের গুণাগুলো ক্ষমা করিয়া দাও ইয়া আল্লাহ আজকে যাকে উদ্দেশ্য করে যার উদ্দেশ্যে আমরা যাকে উসিলা করে যাকে কেন্দ্র করে আজকে আমরা অনেকে হাজির হয়েছি আমাদের নগর পিতা সহ হাজির হয়েছে অনেক
অনেক অনেক নেতৃবৃন্দ, অনেক অনেক জনের অঞ্চল থেকে তাকে কেন্দ্র করে শাহিদা বেগম, সেই শাহিদা বেগমের কবরকে রহমতের বাগান তুমি পরিণত করে দাও। আল্লাহ তার স্মরণে আজকে স্মরণীয় আলোচনা হয়েছে সংক্ষিপ্ত আকারে। আমাদের মেয়র মহানগর সাহেব সভানিয়া যারা আলোচনা করেছেন কেন্দ্রীয় হওয়া উচিত, যার অবদান আছে, আল্লাহর অবদান রেখে গেছে, তার অবদান করা স্মরণ করে করে তার জন্য দোয়া করা আমাদের কেমন থাকে। আল্লাহ তার জন্য আমরা দোয়া জানাচ্ছি, তার দোয়াকে রহমতের বাগান তুমি পরিণত করিয়ে দাও। সকলের আবেদন নিবেদন গুলা, তার সন্তানাদের আবেদন নিবেদন গুলা, সকল মূলগাজীদের প্রতিবেশী সকল ভাই বন্ধু সকলের আবেদন নিবেদন গুলা শাহিদা বেগমের জন্য তুমি কবুলের মঞ্জুর করে দাও। নাম শরীফের সুরে পাতে আসলে আপনার করে এই সুরে পাতে একবার করলে এক কদমের সওয়াব দিয়ে থাকো, একবার করলে এক কদমের সওয়াব থেকে আপনাদের দিয়ে থাকো। অনেক কোরআন কদমের হাদিয়া তার জন্য অল্প সময়ের ভিতরে আমরা পেশ করেছি। অনেক কোরআন কদমের হাদিয়া তার রোগের মাগফিরাতের জন্য কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ এই মুহূর্তের ভিতরে একটি দোয়া আবেদন বিশেষ করে আমার কাছে হাতে এসেছে, কাউকে করেনি মরহুম আবুল খায়ের, সেই মরহুম আবুল খায়ের কবরকে রহমতের বাগান আল্লাহ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা হতে নিয়ে বর্তমান চেয়ারম্যান হতে নিয়ে যারা যারা আল্লাহ দুনিয়া থেকে যিনি বেঁচে নিয়েছেন, আল্লাহ তার কবরকে রহমতের বাগান তুমি পরিণত করিয়া দাও। আল্লাহ বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তিনি ছিলেন, অসুস্থ হয়ে আল্লাহ বাংলাদেশে কত নির্যাতন বিরুদ্ধে ছিল, এখন সুস্থতার জন্য যে বিদেশে দিয়েছে, হয়তো বিদেশে এখনো হয়ে গেছে, আল্লাহ সুস্থ হয়ে এই দেশে আসার জন্য সেই শক্তি সাহস তাকে দান করিয়া দাও। আল্লাহ তাকে মঙ্গল দান করিয়া দাও, তার সন্তানাদির মঙ্গলাদি, তার ভবিষ্যতের কামিয়াবি তাদেরকে দান করিয়া দিও। আল্লাহ আমাদের মেয়র মহাদয় সাহেব হইতে নিয়া যারা যারা হাত ফিরেছে আমার সাথে, অনেকের মাতা পিতা হারা হয়েছে, মা বাবা, আজকে শুধু দাদা দাদি নানা নানি মনে মুরব্বী, আজকের এই মজলিস থেকে শাহেদা বেগমের মজলিস থেকে মরহুমার মজলিস থেকে তাদের জন্য তোমার গ্রন্থে ভান্ডার থেকে তাদের জন্য দোয়া দিচ্ছি। আল্লাহ তুমি তাদের কবরগুলোকে রহমতের বাগান পরিণত করে দাও। এমনকি দুনিয়া শুরু হইতে পর্যন্ত যত মুসলমান দরদারি কবরস্থ হয়ে গেছে, আল্লাহ আমরা পরমানের কর্মের প্রসার মনের ব্যক্তি এই নগরের জন্য পেয়েছি, আমি অবসর মনে তোমার দরবারে আবদার জানাচ্ছি, দুনিয়া শুরু হইতে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরস্থ হয়ে গেছে তাদেরকে মাফ করিয়ে দাও। আল্লাহ তাদের কথা স্মরণ করেছে, সবার কথা মনে রাখার কোনো সুযোগ থাকে না। যারা আব্দুল্লাহ আব্দুল্লাহ মোহাম্মদ সাহেব ইন্তেকাল করেছে, তাদের কবর রহমতের বাগান আরো আরো যারা ইন্তেকাল করেছে, তাদের কবরগুলোকে রহমতের বাগান জীবনের কোনে কোনে ক্ষমা করিয়া দাও। তারা যে সুন্দর সুন্দর আদর্শ ত্যাগ দিতে রেখে গেছেন, তাদের আদর্শে আদর্শবান আমাদেরকে আবার দান করবো। তারা ত্যাগ করে গেছে, কিছু গ্রহণ করে দিতে পারে নাই। একটু আগে বলেছে এত ত্যাগ দিতে একটা মহিলাকে যদি রেখে থাকে আমরা পুলিশে রাখবো না কেন? আমরা শুধু খারাপ করবো তাই নয়, আমরা জনগণের জন্য, সমাজের জন্য, দেশ জাতির জন্য কিছু এক অবদান রেখে আমরা আমাদেরকে জমি দান করবো। আমার মেয়র মহাদয় যা রাখতেছেন ভবিষ্যতে রাখবেন করে পরিকল্পনা ইত্যাদি হাজার হাজার অনেক অবনীত নিশ্চয়ই থাকবেন, যা করেছেন সকল অবদানগুলো তার কবুলার মঞ্জুর করে অল্পদিনের মহাপর ভালোবাসা, অল্পদিনের রাস্তায় আমাদের নগরের জন্য, আমাদের অত্র এলাকার সকলের জন্য যা করছেন সকল অবদানগুলো কবুল করে তার ভবিষ্যৎ জীবনকে আরো উত্তর তারা কি দান করে ভবিষ্যৎ পরিকল্পনার একমাত্র আসনগুলো পূর্ণ করে দিও। আল্লাহ বারবার দিনাকে আল্লাহ আমরা দেখতে চাই, তার বংশধরকে দেখতে চাই। ও আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নিও। আল্লাহ শাহেদা বেগমের কবরকে রহমতের বাগানে পরিণত করো, তার সন্তানাদিগুলোকে সবরে জমিল পরিবার তৌফিক দান করো, তার সন্তানাদিগুলোকে নামাজ কালাম ইত্যাদিতে করাও, তেলাওয়াত জিকির আজকার কলম ইত্যাদির মাধ্যমে বারবার স্মরণ করার তৌফিক দান করো। আজকের এই স্মরণকে মেয়র মহোদয়ের সাগরের মাধ্যমে এই সুন্দর স্মরণকে আমরা স্বাগত জানাই। আল্লাহ তার জন্য স্বাগত ভাবে তুমি কবুলার মঞ্জুর করে নাও।
برحمتك يا